18 মাস পর তিহার জেল থেকে গতকালই বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা। দেখা করতে এসেছিলেন একাধিক বিধায়ক, মন্ত্রী, সাংসদ, কিন্তু দেখা পাননি। তাদের বাড়ির দরজা থেকেই ফিরতে হচ্ছে চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায় চৌধুরীকে। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজোর স্টাইল। বিকেলে বাড়িতে এসে অনুব্রত মণ্ডলের দেখা পাননি সাংসদ অসিত মাল এবং আরো দুজন তৃণমূল বিধায়ক। কেষ্ট দুয়ারে গিয়েও ফিরে আসতে হয়েছিল চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায় চৌধুরী, অসিত মালকে। এখন নয়, চন্দ্রনাথ এবং বিকাশকে ইঙ্গিতেই বুঝিয়ে দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, এবং অনুব্রত মণ্ডল তার ঘরে ঢুকতেই দিল না পুলিশ, কারা মন্ত্রীকেও। শুধুমাত্র দেখা পেয়েছেন নলহাটির বিধায়ক, বোলপুরের পুরপ্রধান। অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ পান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ। আমি চন্দ্রনাথ সিনহা দেখা করতে গেছি, সবে তখনই ঘরে ঢুকেছে এবং ও নিজে বেরিয়ে এসেছে, আমাদের সঙ্গে কথাও বলেছে। আমরা কিন্তু ভেতরে যাইনি, কারণ ও সবে ব্যস্ততার মধ্যে কাল সারারাত্রি জেগে আছে। আমাদেরকে একটা কথাই বললো যে পরে কথা হবে, তাছাড়া তো কোনো ব্যাপার না। তো ভালোই আমাদের সঙ্গে বিহেভিয়ার করেছে। এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। ও আমাদের সঙ্গে দেখা করেছে, হাত নেড়ে কথা বলেছে এবং বলেছে পরে কথা হবে। মনে রাখতে হবে, কেষ্ট মণ্ডল আমাদের নেতা, আমরা তার সৈনিক। সুতরাং এখানে দ্বিতীয় কিছু কথা বলার কেউ নেই। কে কি বলছে, কি ষড়যন্ত্র করছে, আমার দেখা দরকার নেই। না, কোনো মিটিং নেই, তো দেখা করতে আমরা ভীষণ খুশি। তিনি বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছেন। কাল থেকেই সকাল থেকেই প্রচন্ড লোকের ভিড়। দাঁড়িয়ে থেকে মানুষ তার দর্শন পেতে চায়, তাকে কথা বলতে চায়, তার আশীর্বাদ নিতে চায়। দুপুর পর্যন্ত তিনি তাই করেছেন। তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রামে গেছেন। আজকে তো আমাদের মিটিং ছিল, সেই মিটিংয়ে ছিলাম, তারপরে অফিসেই ছিলাম। এবার দেখি কখন উনি উঠেন, একটু কথা বলবো, তারপরে যাব। প্রায় 2 বছর পর বীরভূমে গতকাল নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। ঢাক বাজিয়ে, নকুলদানা দিয়ে তাকে স্বাগত জানান তৃণমূল সমর্থকরা। ফের একবার অনুব্রত মণ্ডলকে বাঘ বলে সম্বোধন করেন ফিরহাদ হাকিম। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের 1 মাস আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অনুব্রত মণ্ডল জামিন পেয়ে জেল থেকে বেরোলেও পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলে। তবে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে মঙ্গলবার বীরভূমে নকুলদানা পৌঁছল সেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির এলাকা থেকে। নকুলদানা এরপরে হবে চরম চরম করে ঢাক বাজবে, আর নকুলদানা বাতাসা খাওয়ানো হবে। যারা আমাদের দাদাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিল, আমরা আমাদের হিসাবটা বুঝে নেবো। এবার কোথেকে আসছেন আপনি? আমি নাগতলা উদয়ন সংঘ পার্থদার বাড়ির পাশ থেকে এসেছি। মেয়র বলেছিল বাঘ যখন জেলে থাকে খ্যাকশিয়াল্লা চিৎকার করে, বাঘ এবার বাইরে চলে এসছে, সব পালাবে এবার। 2 বছর 1 মাস 15 দিন পর অবশেষে বোলপুরের নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সকালে পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি, সবুজ আবির স্লোগানে তাকে স্বাগত জানালেন তৃণমূল কর্মীরা। 2022 সালের 11ই আগস্ট এই বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল সিবিআই। মঙ্গলবার সেই বাড়ির কাছাকাছি আসতে আবেগপ্রবণ হয়ে পড়েন তৃণমূলের একদা দোর্দণ্ড প্রতাপ নেতা। দেখুন, আমি বলি, আমি এতদিন পর ফেললাম, 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। না, শরীর একটু অসুস্থ, পায়ের বেদনা, কোমরে বেদনা। মঙ্গলবার ভোর 4:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা। ভোর 5:20 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। ঘুষকরার পর থেকে ভিড় করে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মীরা।
অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে, তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্যে, তার মানুষের সাথে দলের জন্য থেকে যে দৃঢ়তা দেখিয়েছে তার জন্য সে বাঘ। ওখানে শক্তির ব্যাপার নেই, ওখানে মনের জোরটা বাঘের মতো। দেখুন, আমি কোনো বিতর্কে যেতে রাজি নয়। আমি কোর্টকে সম্মান করি, কোর্টের আইন আমি মেনে চলি। দিদির সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়? শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। এদিন বোলপুরে নিচুপট্টিতে অনুব্রতর বাড়ি কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়। সকাল 8:30 নাগাদ বাড়ি পৌঁছন অনুব্রত। এটা তো সবাই জানে যে কি ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ, আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়, বহু লোক জেলে গেছে, মন্ত্রী ইত্যাদি, আমরা অপেক্ষা করবো তার জন্য। প্রায় 2 বছর বন্দী থাকলেও তৃণমূলের বীরভূমের জেলা সভাপতির পদ থেকে সরানো হয়নি অনুব্রত মণ্ডলকে। অর্ণব মুখোপাধ্যায়, সৌমিত্র রায় ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।